আমি আমি 5 বছরের মধ্যে আমি একটা বাড়ি করতে চাই, তার মূল্য হতো 25 লাখ টাকা। আগামী একটা 5 বছরের মধ্যে একটা গাড়ি করবো, তার মূল্য থাকবে 10 লাখ টাকা। আগামী 2 বছরের বাইক কিনবো, তার মূল্য থাকবে 1.5 লাখ টাকা। আমি 6 থেকে আমার প্ল্যানিং আছে, একটা আমি ল্যাপটপ কিনবো, তার মূল্য হলো 40 থেকে 45 হাজার টাকা। এটা প্ল্যানিং একটা না? যা বয়স তো যেই বয়সে কিন্তু প্রত্যেক ছেলেমেয়েরা চায়, কিন্তু ছেলেমেয়ে কি চায়, তাই না? এই বলছে বাবা মাকে দেখবো, এটা তোমার এখন বলছে, কিন্তু তুমি একটা মেয়ে পাল্লা পড়ে যাও, আমাকে দেখতে হয় না। এটা তুমি বলছো যে আমার ঘরে ছেলে হয় সে প্রত্যেক, কিন্তু তাই না? আমি দেখি না, কিন্তু তো বাবা মা বড় হয়ে যায় না, আজকে বয়স হয়, ছেলেমেয়েরা বলে না বাবা মাকে দেখবো দেখবো, বউকে দেখে, তাই না? এটা হল প্ল্যানিং। আগামী 5 বছর কাজ করে আমি একটা বাড়ি করবো, আমি একটা গাড়ি করবো, আমি একটা ভালো বাইক কিনবো, আমি ভালো ল্যাপটপ কিনবো, তাই না? ভালো একটা ইনকাম থাকবে, যাতে 50 টাকা একটা ইনকাম থাকবে। তাহলে কি আজকে গাড়ি তো কিনলে হবে না, তার মেনটেন করতে হতো। বাইক কিনলে হবে না, কি করতে হবে? তার পিছনে কি করতে হবে? পিছনে মেনটেন খরচা আছে না? গাড়ি কিনলে খরচা নেই, বিয়ে করলে বউ কিনলে খরচা নেই তার পিছনে, তাই না? গাড়ি কিনলে কি খরচা নেই? তাহলে একটা মানুষের পিছনে খরচা, তার থেকে গাড়ির পিছনে খরচা আছে। আমি যা করে দেখছিলাম, প্রত্যেক মাসে আমার গাড়ির পিছনে, মাসে না বছরে, হ্যাঁ মাসে হিসাব করে দিয়েছিলাম, প্রত্যেক মাসে গাড়ি যাবে 40,000 টাকা খরচা গাড়ির পিছনে। গ্যারেজ খরচা নিয়ে, তেল খরচা নিয়ে, সার্ভিস খরচা নিয়ে, ড্রাইভার খরচা নিয়ে 40,000 টাকা খরচা। যদি মাসে তুমি 20 দিন গাড়ি বার করো, যদি মাসে 20 দিন গাড়ি বার করো, প্রত্যেক মাসে খরচা 40,000 টাকা। দেখুন তো ইনকাম করতে হতো তোমাকে। ভাই কাগজ তোলো, কি রাস্তায় পার হয়ে যায় না তো বাইক চলছে, হ্যাঁ তুমি রাস্তায় পার হতে বাইক চলছে, এত সেখানে সে বাইক যাচ্ছে না? তাহলে এই ঘরে আজকে এত লোকের বাইক কারো নেই, জায়গায় বাস করছে বাইক আমার নেই। কত খরচা তোমার আছে বাইকের পিছনে? আমার মাসের বাইকের পিছনে 1,000 টাকা খরচা আছে। মাসে 1,000 না, আমার সপ্তাহে 1,000 টাকা খরচা। তাই বলো? আমি শুনে অবাক হয়ে গেছি। প্রতিদিন এখন তেল 100 টাকা তেল পোলায় না, 105 টাকা করে তেল প্রতিদিন লাগে, তার ম্যানেজার খরচা আছে, তাহলে মানে 4,000 টাকা বাইক খরচা করছে, তাই না? তাহলে বাইক কি 2 চাকা, 4 চাকা, 4 চাকা, কত মারবে তাহলে? কত খরচা বলে তাহলে? 40,000 টাকা। এটা স্বাভাবিক, এটা বাইক যদি 4,000 টাকা খরচা থাকে, 4 চাকা পাবে 40,000 টাকা খরচা। তাহলে তোমাকে ইনকাম কি করে বাড়াতে হবে না, তাই না? আজকে তুই বাবা মাকে দেখো, মাকে সব দেখো, তোমাকে কি করতে হবে? ইনকাম বাড়াতে হবে, আয় বাড়াতে হবে না? আজকে এই যে প্ল্যাটফর্ম দেখে সকাল থেকে, এই প্ল্যাটফর্ম যদি আসতে পারে, আমরা ইনকাম কি 40,000 টাকা হবে না? হবে যারা ফার্স্ট টাইম বল, হবে না? হবে কি করে হবে? 40,000 টাকা ইনকাম নেই এখানে, কি হবে বলো? সম্ভব এখানে হওয়ার? চেষ্টা করো, কেন কি করে হলো সম্ভব? তুই যে কাজ করে সে কাজ তো না, আপনি রান্না কাজ করে আসছে, তুই পড়াশোনা কাজ করে আসছো, তুই পড়াশোনা কাজ করে আসছো, পড়াশোনা কাজ করে আসছো, তাহলে এটা কি কাজ? হ্যাঁ এটা কি ব্যবসা? যে ব্যবসা আজকে যে কোনো মানুষ করা কিন্তু খুব সহজ, আর না জানলে কিন্তু খুব কঠিন। এই কাজটা যে আজকে ছোট বাচ্চাও করতে পারবে, 3 বছর বাচ্চা করতে পারবে, আর 18 বছর ভদ্রগুলা তাহলে চাপ হয়ে যাবে। এই কাজটা এনার কাছে কিন্তু সহজ। কি ওনার ঠাকুমা আছে, ঠাকুমা আছে কঠিন মনে হবে কেন? এই কাজটা ওনার কাছে সহজ, আমার কাছে কঠিন মনে হবে, তোমার কাছে সহজ। আমার সংসারের সঙ্গে জড়িত কেন বলুন তো? আজ থেকে 40 বছর আগে পড়াশোনা করতে হবে, এখন কি হচ্ছে? আজ থেকে 40 বছর আগে তাস খেলতো, মরে মরে তাস খেলে, কি খেলছে? পাবজি খেলছে না? এখন কি চলছে? এখন দেখুন কম্পিউটার যুগ, তাই না? আগে কি করতো? বাচ্চাদের বয়স্ক শুরু করতে পারতো, এখন দেখুন মায়ের পেটে বাচ্চা আছে, স্কুলে রেডি হয়ে গেল, পৃথিবীর বাচ্চা আলো দেখেনি, কিন্তু তার মা অলরেডি স্কুল রেডি, এই স্কুলে আমার ছেলে জন্ম হবে, ভর্তি হবে। আর আমি বলে আসা কিন্তু আমার ছেলে আমার পৃথিবীতে আসেনি, কিন্তু আসবে, এই স্কুল ভর্তি করে দিয়ে যাবো, ঠিক না? আজকে দিনে শিক্ষা কি হচ্ছে? শিক্ষা
অনেক বেড়ে যাচ্ছে উন্নতি, কিন্তু তাই সেই যুগে আছে আজকের দিনে মানুষ সবসময় চাইছে কি করে শর্ট টাইমে আমরা গেমটা খেলতে চাই, কিন্তু তাই না? আগে চাকরি করতে 40 বছর পরে চাকরি পেতো, 20 বছর পরে 25 চাকরি পেতো, আর 60 বছর পরে এটা নয়। আর এখন 60 বছর বাঁচবে? এখন মানুষ কি যায়, কি করে 5 থেকে 10 বছরের মধ্যে আমি পুরো গেম খেলে বেরিয়ে যাবো, যা কামানো আমাকে 10 বছরের মধ্যে কামিয়ে নিতে হবে। আমি যদি 50 বছর বাঁচি, আমি 15 বছর কাজ শুরু করবো, 25 বছর গেম খেলে দেবো, আর আমি 25 বছর এনজয় করবো, ঠিক না? এটা পুরো প্ল্যান, কিন্তু এটা এই জন্য আজকে ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছে। মাস কাউর কিন্তু বানিয়ে দিয়েছে একটা 50 চাপ পাবে না, ভ্যাকসিনের দেওয়া আছে অনেক কিছু, তোমার আরো কিন্তু 50 ভিতরে যাবে, তো ভিতরে চাপ পাবে না। দেখুন এগুলো কি হচ্ছে, আজকে আপনাদের বয়সে মানুষের হাঁটু ব্যথা নেই? হ্যাঁ, দেখুন তোমার বয়স কি হয়েছে? 40, কত? 30। এখন শুরু হচ্ছে কি হাঁটু ব্যথা হচ্ছে, মানে কি হাড় হয়ে যাচ্ছে। আজ 30 বছর বয়স, 40 বছর কি করবো না, কি লাগবে? লাঠি। আর 50 বছর কি হবে? ঠিক আছে। আমার মার বয়স এখন প্রায় 90 বছর বয়স, এখন ধান বস্তা নিয়ে যেতে পারে। আমার মার বয়স এখন 90 বছর বয়স, এখন ধান বস্তা নিয়ে যায়, কিন্তু এখনো লোকের সঙ্গে কাজ করে মাঠে, হয় না? সে চাষবাস করে না, এখনো কি বলে ধানের বাজার নিয়ে যায়। দেখুন এখনো প্রতিদিন মাঠে কাজ করে। এই তো মা ফোন করছিল, আলু চাষ করেছে, 3 বিঘা আলু চাষ করেছে, 3 বিঘা আলু চাষ করেছে। হ্যাঁ, সব উনি লাগাবে, উনি খুঁজবে, উনি সব নিয়ে আসবে, সব আমরা শুধু খাবো। এই যে এসেছিল আমাদের দেখছি ব্যাগটা নিয়ে ভয় পায় অনেকে, এই ব্যাগ নিয়ে মা আসছিল মেদিনীপুর থেকে, আমাদের ঘরে যখন গৃহপ্রবেশ হয় 4টে ব্যাগ নিয়ে আসি। আমি তো ওজন কত তোমার, আর ব্যাগ নিয়ে আসো। যখন ব্যাগ ঢালে না, ওলকপি থেকে, বাঁধাকপি থেকে, ফুলকপি থেকে, নাড়ু থেকে, নারকেল থেকে, আম গাছ থেকে সব নিয়ে আসছে, 4টে ব্যাগ নিয়ে আসছে হাতে করে। এখানে একটা নিয়েছে, 2 হাতে আছে, তুলা নিয়ে আসছে। বয়স কত? বয়স কত? এখনো কি বলে মাংস 5 মাছ খেলে 1 পিস খায় না, 10 পিস খায় না মাছ। এখনো 1 গামল বান্ধা খায়। শরীর রেখেছে। মা আমার কর্তব্য কি? এ বলছে না মাকে দেখি আমরা সবাই, একটু বললেন মাকে ভালোবাসে, মা দেবতা। সব ছেলে কি বলছে, মা আমার দেবতা। ওটা তো মুখের কথা, ওটা মুখের কথা। ওটা তো অন্য কিছু নয়। মা দেবতা, মা সব শত্রু। ছেলে মেয়ের কাছে, বৌমার কাছে মা শত্রু। বৌমাদের কাছে বেশি। ঠাকুর আগে, ঠাকুরকে কয়েক বলি উল্টাবে, মনে বলছে ঠাকুর আগে দেখবেন বলে আজকে দেখবেন মাকে সব বলে, মাকে আমি সেঞ্চুরি করাবো, আমার মাকে আমি সেঞ্চুরি করাবো। হ্যাঁ, আজকে 9 বছর বয়সে খাটাচ্ছি, মানে কি এই যে এসেছিল আমি 30,000 টাকা প্রোডাক্ট দিয়েছি, এই হাউস এসছে না, মাকে 10 পিস দিয়েছি আমি, বলছি এত দিচ্ছি, আমি খেয়ে নাও। আপনি কবে ঠিক ঠিক ত্রিপলি 5 পিস নিয়ে মাকে দিলাম, ওমেগালায় 5টা দিলাম, মাল্টিপ্লাই মা প্রতিদিন খায়, রাত্রে সকালে খায়, 10 পিস মাল দিয়ে মাল্টিপ্লাই দিয়েছি। দেখুন ভেজলেটে 2টো দিয়েছি, এই ভেজলেট আছে হাতে, ভেজলেট কারো নেই, কারো কাছে হাতে, মাকে 2টো দিয়েছি, আগে দিয়ে এসেছিলাম, আবার দিলাম। মাকে বন্ধুকে দেবে, মাকে বন্ধু কে আছে তাকে দেবে, এই জন্য মাকে 2টো দিয়েছি। মাকে কেন শখ উঠছে আমার শখ উঠছে কি, মাকে বউকে দিয়েছি 1টা, মাকে দিয়েছি 2টো, মাকে ভিজেন দিয়ে এসেছি, হেটকে দিয়ে এসেছি। কেন? আরে মা যে সেঞ্চুরি হয় না, মা যদি আজকে 100 বেজে থাকে, রাত্রি 1টা বাড়ি ফিরলে গেটটা খুলবে কে? মা জিজ্ঞেস করবে, রাত্রি 1টার সময় মা বলবে খাবার খেয়েছিস তো? বউ কি বলবে, কত নিয়ে আসছো বলো। জিজ্ঞেস করলো মালটা কি খেয়েছে, তাহলে জিজ্ঞেস করলো নি কত নিয়ে আসছো বলো, ওর হাত ঢোকাবে। আর মা কি বলবে, মাথা হাত করে বলবে বাবা খেয়েছিস তো, ঠিক না বল? আর সেই মাকে আমাকে ভালোবাসে নাকি? মুখে বলছি ভালোবাসি, ভালোবাসি না। আজকে মার সমস্যা আছে নেই? মার সমস্যা আছে নেই? আজকে এখান থেকে মাকে দিয়েছি কেন? আমি প্রোডাক্ট দিয়েছি কেন মাকে? আমি ভালো থাকার জন্য। আজকে শুনলে তখন তো শোনারা যখন তুই বলবো মা এটা তোমাকে দিতে যাচ্ছি, মা না বলবে, মা তোমার জন্য 5,000 টাকা খরচা করছে, মা কি বলবে? না বলবে। মা যদি বলবে না তুই আমার জন্য 5,000 টাকা খরচা কর,
আমরা সেই জিজ্ঞেস করি কিন্তু উল্টি আমার আমি এত খরচা করেছি, মা হাতে তোমাকে 20,000 টাকা দিলাম যাওয়ার সময়, মাকে আমি দিয়ে দিলাম, আমি রেখে দেবো 20,000 টাকা, কাউকে বললাম না, তুমি রেখে দেবো। বলছি এত খরচা করেছি, এত কিছু করেছি, এত লোক খাওয়ালি, এত কিছু করলি, আবার টাকা দিচ্ছি, আমি রেখে দেবো না। সব তোমার জন্য হয়েছে কিন্তু, তাই না? সব তোমার জন্য হয়েছে, ঠিক না বল? সত্যি যদি আপনার মাকে ভালোবাসেন, সত্যি মাকে আমরা দেবতা মনে করেন, তাহলে আজকে দয়া করে আপনি মাকে একটা ভিজিট গিফট করুন। বাবা দিয়েছে শাঁখা করে দিয়েছে, বাবা হয়তো অনেকে দিয়েছে, এখন ছেলে মেয়ে হয়ে কর্তব্য কি ভিজিট দিন। মার জীবনে কোনদিন আরো সমস্যা আসবে না, মার কোনোদিন যন্ত্রণা হবে না, মার কোনোদিন শরীরের মধ্যে কোনো অ্যাসিডিটি হবে না, মার কোনোদিন কষ্ট হবে না, মা কোনো দুর্বল লাগবে না, মা সবসময় মুখে কি থাকবে, সবসময় হাসি ফোটায়। তাই ভগবান দেখো আমার বড় বয়সের লোককে দেবে হাসি ফুটিয়েছে, আমার সবসময় সমাজ আসলে আজকে এটা পড়িয়ে হাসি ফুটিয়েছে। তাই কি মনে হচ্ছে আপনার দরকার নেই আমাদের? তোমার কি বলবেন? দাম করবে কি মা দরকার নেই? প্রত্যেক মায়ের কাকা দেবেন না, মাকে হাত তুলে কাকা দেবেন না, কাকা দেবেন মাকে এরকম গিফট, হাত তুলে কাকা দেবেন মাকে, সবাই দেবেন আমরা, কিন্তু আমরা কি বলি দাম করবে। তারা মাকে তুমি ভালো রাখার জন্য, হাসি ফোটার জন্য, মাকে জীবনে নতুন জীবনে গিফট করছে, তুমি জিজ্ঞেস করছো কি দাম করবো? তা মা মরে গেলে ছাত্র কি দাম জিজ্ঞেস করবে? ঠাকুমশাই ছাত্র নিঃশ্বাস করতে তখন জিজ্ঞেস করবে কি? তার মা বেঁচে আছে, আজকে 5,000 টাকা খরচা করতে পারছি না, যদি খরচা করতে পারি, যদি 5,000 টাকা 10,000 টাকা যদি মার খরচা করতে পারি, কি পেতে পারি? আমি দিচ্ছি মার পিছনে 5,000 টাকা 10,000 টাকা, কি পেতে পারি যাদের কাছে নেই? আমার মাকে সব মিলে আমি প্রায় 70-80,000 টাকা খরচা করেছি মার পিছনে, এই অবধি হতে 1,00,000 টাকা খরচা করেছি 6 বছরের মধ্যে। এই সিস্টেম থেকে মার পিছনে খরচা করছি 1,000 টাকা খরচা করেছি, তাহলে কি পেয়েছি জানা দরকার তো? তোমার পিছনে মার পিছনে তোমার পিছনে 2,00,000 টাকা খরচা পড়াশোনা করেছি, কি তোমার পিছনে 50,000 টাকা খরচা পড়াশোনা করেছে, 1,000 টাকা খরচা পড়াশোনা করেছি, তুমি কি দিয়েছো? দিতে পারেন। কিন্তু আজকে মা আমাকে বড় করে দিয়েছে, বড় বলতে জন্ম দিয়েছে তোমাকে, না স্কুল পাঠিয়েছে না কিছু করেছে, আমাকে জন্ম আলো পৃথিবী আলো দেখিয়ে দিয়েছে, দিয়ে আমাকে করতে বার করে দিয়েছে, এটুকু দিয়েছে মা আমাকে। এবার মাকে আমি এখান থেকে 1,000 টাকা আমি মাকে গিফট করেছি, মা যদি থাকো ভালো থাকবে। এবার মা আমাকে কি দিয়েছে? আশীর্বাদ দিয়েছে। সেই আশীর্বাদে কি পেয়েছে না, সামনে একটা বাড়ি করলাম, 1 কোটি টাকা বাইরে কিন্তু খরচা করেছি, 2টো গাড়ি পেয়ে গেছি, 3টে বাইক কিনে নিয়েছি, আজকে 2 কোটি টাকা ফিস করে দিয়েছি। মার ব্যাংকে আজকে কিছু না হলে 30-40 লাখ টাকা রেখে দিয়েছি। দেখো কত খরচা করছিল মাত্র 1 লাখ টাকা। কত কামিয়ে নিয়েছি আজকে দিনে? 4 লাখের বেশি কামিয়ে নিয়েছি, 4 কোটি বেশি কামিয়ে নিয়েছি। তাহলে কি ভুল না ঠিক করেছি? সেই দিন ঝাড় করে নিয়ে আসতে পারতাম, সেদিন মাকে ঠিক করতাম, আমি যা ঠিক হতাম, আজকে মা কি ভালো থাকতো? আজকে মা মারা যেত, তার সঙ্গে আমিও মারা যেতাম। বাপ ছেলে 3জন মিলে ওখানে, বাবা চলে যেত উপরে, মা চলে যেত, আমি চলে যেতাম, কোথায় চলে যেতাম? ওখানে মাস করতাম নাকি, তাই না? ভগবান কিন্তু আল্লাহ কিন্তু গড কিন্তু কারোর মাধ্যমে আসে, আমার চিনতে পারি না। আমার সবচেয়ে মানুষ আমরা কি বলুন তো, জানি আমরা কি বলুন তো, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, মানুষ হলো বেঈমান, জানেন? শ্রেষ্ঠ জীব কুকুর হয়। তুমি রাত্রি 1টার সময় দেখবেন, তোমার সবাই কে ঘুমিয়ে পড়বে দেখবেন, 1টার সময় সে জেগে থাকে, একটু বিস্কুট আছে কিন্তু মালিক আসবে, তোমার বাড়ির লোক গেট খোলা, কে গেট খুলবে আগে, কে আবার চিল্লাবে, দেখো সে চলে যাবে, সে আসবে একদম শুধু একটা বিস্কুট খাওয়ার জন্য। আর বিস্কুট দিক না দিক সে কিন্তু তোমার কাছে যাবে। বিমানটা কি হলো তাহলে? কুকুর মানুষ। আজকে দেখুন তার সত্যি ও দেবতাকে ভালো যে লাভ নাই, দেবতা কে জানেন? বাবা মা, আসল দেবতা বাবা মা, যার জন্য আপনি আজকে এত রমরম করছিলেন। তাদের আমরা না দেখে, আমরা কাকে দেখি? আমরা যে মেয়ে লিপস্টিক করছে, যে চুল লাগবে তাকে রোল খাওয়াচ্ছি, তাকে বিরিয়ানি খাওয়াচ্ছি, তাকে আলু রোল খাওয়াচ্ছি, তাকে বেলপুরি খাওয়াচ্ছি, তাকে কিনে বাইকে ঘুরছি, তাকে বাইকে নিয়ে যাচ্ছি। দেখুন ঠিক না? করো করো, কিন্তু বাবা মাকে হাসি রাখো, কেন? বাবা মার আশীর্বাদটা সবচেয়ে বড় আশীর্বাদ। আজকে এই ছেলেটা দেখুন, আমি দেখেছিলাম, ও যখন মাকে নিয়ে এসছিল বলছিল, মা আজকে এসছে, দেখুন
বলছে আমি কাউকে চিনি না ভাই, বউ গেলে বউ আসবে, মা গেলে মা আসবে। ওই জন্য আজকে হাত দানা করে উনি মার জন্য নিয়েছে। বলুন ভুল না ঠিক করেছে? আজকে আমার বলুন না, আজকে যদি যদি করতে চান, যদি সত্যি আপনি নিজস্ব বাড়ি করতে চান, নিজস্ব গাড়ি করতে চান, ল্যাপটপ কিনতে চান, যদি আপনি 1 লাখ টাকা ইনকাম রাখতে চান, এই প্ল্যাটফর্মে অসম্ভব, অসম্ভব না সম্ভব। প্রচুর লোক উপরে দেখে দিয়েছে, এই প্ল্যাটফর্ম থেকে প্রচুর লোক উপরে দেখে দিয়েছে। কারা মেদিনীপুর গেছে? মেদিনীপুর দেখেছে? মেদিনীপুর কারা গেছে? মেদিনীপুরে কত লোক ছিল? 800 লোক। ঠিক আছে, লিস্টটা আমার বন্ধ করে দিয়েছি, লিস্ট উপরটা আমার আর যায়নি। ঠিক আছে, টোটাল লিস্টে ছিল 800 লোক ছিল। দেখুন তাহলে আজকে দেখুন, আমি একটা ছেলেকে নিয়ে আসলাম, ওখানে একটা ছেলে নিয়ে এসলাম, আমার বাবা ছিল প্যারালাইজ ছিল, আমার তো ডান দিকটা পঙ্গু ছিল। আমি বললাম বাবাকে একবার ঠিক করে দেবো এখান থেকে, এই মেদিনীপুরে প্রচুর ছেলে কিন্তু ঘুরছে, আর প্রচুর বাবা মা কিন্তু কষ্ট পাচ্ছে। বলেছে আমি এই বয়সে এরকম সেম দেখতে। ওই লাস্ট ছেলে উঠছিল না, সৌরভ দাস, বললো সৌরভ দাস, ওই ছেলেটা ওখানে প্রথম নিয়ে আসছিল আমাকে। আজ থেকে কেন পারছে, তোমার পাশে কেউ না গো দাঁড়িয়ে আছে, তুমি ছোট হতে পারে, তোমাদের শিক্ষা আছে, কিন্তু আমি তোমার দাঁড়িয়ে আছি, কিন্তু আমি কোনো তোমার ছাড়বো না, কিন্তু তোমার কাছ থেকে আমি প্রচুর ছেলে পাবো, এখান থেকে প্রচুর বাবা মাকে আমি সুস্থ করাবো। ওনার বাড়িতে গেলাম, বোঝালাম, দেখলাম মা পড়ে আছে হাঁটু ব্যথা নিয়ে, আর বাবা দেখুন এই বাঁ দিকটা হচ্ছে, ডান দিকটা পঙ্গু করো, এইভাবে নিতে যাচ্ছে বাবা। তাহলে কি পেয়ে গেলাম? আর ছেলেকে পেয়ে গেলাম, আর বাবা মাকে পেয়ে গেলাম। বাবা মা কি অসুস্থ, আর ছেলেটা কি সুস্থ। সুস্থ। ব্যাস, বাবা মাকে উনি পুরো ঠিক করলো এখান থেকে। যখন বাবা মা ঠিক হয়ে গেল, সে ছেলেকে ধরে রাখতে হবে তাকে। কোথায় ছেলে? তারা বোকা, তারা বোকা, তারা কানা, তারা অন্ধ, তারা মূর্খ, তারা কি শিক্ষিত বারুদ পুরো। যখন দিয়ে দিয়েছে আজকে বাবা ভালো হয়েছে, তাকে ধরতে পারে। আর 2 মাস মধ্যে বাইক কিনলো, 1.5 লাখ টাকা বাইক কিনে নিল, তার চেহারা এটুকু, বাইকের বুক দিয়ে এত বড়, ব্যাস 1.5 লাখ টাকা বাইক কিনলো, অফিস করলো, ব্যাস। যত মেদিনীপুরের ছেলেদের সবাইকে, যত বন্ধু ছিল কলেজে, সবাই জানিয়েছে। জানাবার আজকে দেখুন কি হয়েছে, বাবাটা কি হয়েছে, ভালো পথ করেছে। আজকে 1200 লোক যদি প্রত্যেকে একটা করে ছেলে নিয়ে আসে, কত হবে? 1 বছরে একটাই ছেলে নিয়ে আসে, কত হবে তাহলে 1 বছরের মধ্যে? 2400 হবে, 2400। 2 বছরের মধ্যে সবাই একটা নিয়ে কত হবে? 3 বছরে কত হবে একটা নিয়ে? হয় 5 বছরের মধ্যে মেদিনীপুরে গরিব থাকবে আর বেকার ছেলে থাকবে আর হবে কি? আমি বলে দিচ্ছি 2025 সালে মেদিনীপুর থেকে পুরো গরিব হাঁটি দেবো, বেকার সঙ্গে হাঁটি দেবো, কেউ আর রোডে ঘুরবে না। পুরো মেদিনীপুরটা চেঞ্জ করতে হবে, কিন্তু একটা ছেলেকে বাকি থাকবে না, ইনকাম থাকবে না। দেখুন গাড়ি দেখেছে, গাড়িটা গাড়ি দেখে গাড়িটা কালো গাড়িটা, কালো গাড়িটা দেখছে, কালো গাড়িটা সবচেয়ে দাম কত? গাড়ির দাম কত? 20 লাখ। 2 লাখ টাকা। আমাকে দেখান, তোমাকে তোমার 100টা বন্ধুকে দেখান তো কাকার কুলার গাড়ি আছে, বন্ধু দেখান তো কার কুলার গাড়ি আছে। তোমার আছে বন্ধু? 1 লাখের বন্ধু আছে কি? আমার দেখুন বন্ধু, অত বয়স আমার ছোট বয়স হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু গাড়ি গেছে, বন্ধুগুলো আমার কত দেখো, তার গাড়ি আছে না নেই? আজকে তাদের সে যদি আজকে বিশ্বাস না করতো আমাকে, যদি বিশ্বাস না করতো, সেই হিন্দুস্তানে, আর আমি বাঙালি, সে বিশ্বাস করছিল আমাকে। তো আজকে আমি বলবো তোমাদের বাড়ি হবে, তোমাদের গাড়ি হবে, তোমার বাড়ি হবে, তোমার ভালো ল্যাপটপ হবে। আজকে ষোলো সময় কি নেই, বাড়ি করছে না, বাড়ি দেখে বাড়ি বাড়ি করেছে, বাড়ি বড় খরচা করে বাড়ির জন্য ও বলে দেবে, ও বাড়ি দেখেছিল 40 থেকে 50 লাখ টাকা খরচা করেছে, 50 লাখ টাকা বাড়ি করেছে, 20 লাখ টাকা গাড়ি করেছে, 3 লাখ টাকা বাইক কিনেছে, আর ল্যাপটপ তো হবে, অফিসে হবে ল্যাপটপ, বাড়িতে সব 3-4টা ল্যাপটপ কিনে নিয়েছে, আর ফোন তো হিসাব না, 80 হাজার ফোন করছে, আর 1.5 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা ইনকাম করে। আর হয়েছে না হয়নি? আজকে আপনারা দেখতে এসছেন, এবারে বলে আমি দেখবো আজকে ভালো বন্ধু, হ্যাঁ ওই দিয়ে এসেছিল, দেখেছিল, আজ তার কি হয়েছে? এইটা হলো 16 সময় বাড়ি মেদিনীপুর, পাশের ছেলেটা, এই গেটটা পুরো দেখতে যাবে, পুরো এসছে। আমি নিয়ে এসেছিলাম মৌসুমি থেকে, অনেক নামখানা থেকে অনেকে এসছে, আমি নিয়ে এসেছিলাম, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আজকে তো দোকানে বাইক আছে, 4 চাকা গাড়ি আছে, আজকে অফিস আছে, সামনে মাঝে ফ্ল্যাট কিনছে, আর দেখতে 2 লাখ টাকা ইনকাম করে, 5 মাস অফিস করে নিয়েছে।
25 লাখ টাকা অফিস করেছে। আমি বলতো হাত ধরে তো সব কিছু দাদা বিরাগে সব কিছু করেছে তো, এই বিরাগে সব কিছু হয়েছে তো। আজকে অনেকে বিয়ে করছে, হয়েছে গাড়ি একটা বাইক কিনতে পেরেছেন, বাবা বাড়ি করতে পেরেছেন, একটা টেকো করতে পেরেছেন, কি করতে পেরেছেন, বিয়ে করতে পেরেছেন, ঠিক আছে। তাই না? তাহলে আজকে আপনারা সেই আসছেন আমাদের যদি বিশ্বাস করতে পারে, আর কিছু না, বিশ্বাস। লোকের সাথে আমার ছেলে না, আমার ভাই না, আসলে সময় আমার ছেলে না, ভাই না, রাস্তায় পরিচয় আমার সঙ্গে, রাস্তায় পরিচয়। আর যে লোকটা আমাকে নিয়ে এসেছিল দেখেছেন স্যারকে, দেখতে বুঝছি ক্যান্সার মাল নাকি লোকটা দেখতে হলে আমাকে নিয়ে এসেছিল, কিন্তু আজকে বাংলা হিন্দি বলেছে, কিছু কিছু হলো ইংলিশে বলে দিয়েছে, কিছু হিন্দি বলেছে, ম্যাক্সিমামটা কোনটা করেছে বাংলা। যখন এসেছিল আমাকে বলো তুমি মেরা হাত ধরো तुमको लाइफ चेंज होगा, तुम मेरा हाथ धरो तुमको लाइफ चेंज होगा। ব্যাস আমার 4টা বন্ধু এসেছিল, বাঙালি বন্ধু, অতবার পাল্লা করেছি তো লাইফ চেঞ্জ কি বলে ঢুকাও তোকে, মেরো বাচ্চা। আমার কি বললো, মেরো বাচ্চা, ওর হাত ধরবি না তো লাইফ পুরো অন্ধকার। আমি ভাবলাম তোদের সঙ্গে 20 বছর কাটিয়ে আমার সাইকেল কিনতে পারিনি, বাইক কিনতে পারিনি, হাতে ভাবলাম কথাগুলো, তোদের সঙ্গে 20 বছর কাটিয়েছি, 30 বছর কাটিয়েছি, কিচ্ছু করতে পারিনি। আর লোকটা আমাকে তো বলেছে, আমাকে ধরতে ক্ষতি কি দেখি না, লস হোক লাভ হোক দেখি না, ধরতে ক্ষতি কি আছে। সেই 4টে বন্ধু ভয় পালিয়ে গেল, আমি ওনার হাত ধরলাম। আমাকে মাছ দিয়েছে, আমাকে লাইভ অন্ধকার করে দিয়েছে, না আলো ফলে দিয়েছে। তারা সে বন্ধুরা কি বলছে আমাকে, তোর কপালে হয়ে গেছে। আমার কপালে ছিল নাকি গাড়ি? দেখো তারা চিনতে পারলো না, তারা চিনতে পারলো না, আর আমি চিনতে পারলাম না। আজকে আপনারা নতুন আসছেন যারা, আপনি শুনলে সবকিছু ভালো, সব দেখলে ভালো সবকিছু, আপনি যখন কাছের লোককে বলবেন, আমার বাবার সঙ্গে, মার সঙ্গে, বন্ধুর সঙ্গে শেয়ার দিবে, তারা কি বলবে, তারা কি বলবে, আমরা কিচ্ছু করতে পারলাম না আজ পর্যন্ত, আমার জীবনে কিছু করতে পারলাম না। তোর বয়সে বড় আমার বাবা, দেখ এখন ভ্যান চালাচ্ছে, তুই বলবে ঠাকুমাকে, তোমার কি বলবে, তোর বাবার মা দেখ ঠাকুমা কিচ্ছু করতে পারলো না, এখন বাঁচছে বাঁচছে, আর তুই নাকি আবার গাড়ি কিনবি, সব কাছে তোমার কি বল বারণ করতে হবে না। দেখুন আমরা কি হয় সেই বারণটা আমরা শুনে নেই, সেদিন থেকে আমি সব বন্ধু ছেড়ে দিলাম। সেদিন থেকে আমি টোটাল আমার বন্ধু বান্ধব, দিদি, ভগ্নিপতি, ভাগ্নি, মা, ভাই সবকে আমি ত্যাগ করে দিলাম। আমার একটা বন্ধু পেয়ে গেছিলাম, সেই বন্ধুটাকে আমার কাছে রাখছি, কিন্তু যখন যে আমার সঙ্গে নিয়ে যায় আমি সঙ্গে নিয়ে যাই, যখন যাই বছরে 5 বার ঘুরতে যাই আমি আমার সঙ্গে। লকডাউনে শুধু আমরা এখানে ঘুরছি, লকডাউন পরে কিন্তু আমরা বাইরে ঘুরতাম। লাস্ট আমার সঙ্গে কাটিয়েছিলাম রাত্রে, রাত কাটিয়েছিলাম, কোথায় কাটিয়েছিলাম, পৃথিবীর সবচেয়ে অন্যতম দেশ আর সবচেয়ে, দুবাই তো এখানে আমার শোনা আছে, লন্ডন, পৃথিবীর সবচেয়ে কস্টিং দেশ। এক গ্লাস জলের দাম 5,000 টাকা দাম, একটা কফি খাবে 5,000 টাকা দিয়ে, একটা জল খাবে, একটা জলের দাম 5,000 টাকা, জানেন? 5,000? হ্যাঁ, ডলার হিসাব। একটা সিগারেটের দাম জানেন কত? শুনবে, শুনলে তো বেড়ে যাবে। একটা সিগারেটের প্যাকেটের দাম 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা সিগারেট প্যাকেটের দাম। আমি নিয়ে এসেছিলাম একটা প্যাকেট, সবচেয়ে কম ছিল 70,000 টাকা, সবচেয়ে কম আমি দেখলাম। সবচেয়ে চিপ দাম কত আছে, তো বাংলা বলে না, চিপ কত আছে, 70,000 টাকা প্যাকেট, 12 পিস সিগারেট থাকে, 70,000 টাকা সবচেয়ে কম ওখানে। ওরা আমাদের বিল খায়, ওইটাও খায়, কি তার আগে সব 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ টাকা প্যাকেট সব সিগারেট। ওর দামটা কোন জায়গায়, কোন জায়গায়, লন্ডন, আমার পৃথিবীর সবচেয়ে দেখুন উন্নত দেশ। তুই ভাবুন কোন জায়গায় তুই বাস, কোথায় ঘুরে আসছো তুমি, এই পশ্চিমবাংলা 30টা সোজা পাওয়া যায়। হ্যাঁ, আমরা 4 দিন ছিলাম ওখানে, 3 লাখ 7 লাখ খরচা করেছি, খরচা খুব মানে করেছি আমাদের পিছনে, 7 লাখ খরচা করেছে প্লেন ভাড়া। আর যখন আমি প্লেনে বসছিলাম, আমার থেকে বসেছেন, এখানে বসছে সলমান খান, হ্যাঁ এখানে বসে সিলেট বসে আছে, আর সামনে যে অক্ষয় কুমার বসে, অক্ষয় কুমার, দেখুন ওর শুটিং ছিল ওখানে, লন্ডনে শুটিং ছিল। আর ভিআইপি ছেলে বসেছিল, ওখানে ছিল খেলা ছিল, ইন্ডিয়ার খেলা ছিল, ধোনি ছিল, তারপরে সৌরভ গাঙ্গুলি ছিল, সচিন ছিল, বিরাট কোহলি সব ছিল, কিন্তু আমার একই প্লেনে ছিল, কিন্তু আমার ওরা ভিআইপি ছেলে ছিল।
এর মতো ভিআইপি সিট থাকে, আমাদের নর্মাল সিট থাকে, একই প্লেনের মধ্যে। প্লেনেও বেশি হ্যাঁ VIP সিট না ভিআইপি। এবারে আমার ঢোকার সময় কি দেখছিলাম বসে আছে সব, সেরকম নায়িকারা বসে আছে, নায়িকারা বসে আছে, ব্যাস ওখানে তো ছিল নিয়ম নেই, তুলতাম হাত মিলিয়েছি আমরা, আমার সন্ধ্যার সঙ্গে হাত মিলিয়েছি, অক্ষকে হাত মিলিয়েছি, ঠিক আছে, অমিতার সঙ্গে হাত মিলিয়েছি, আমরা শাহরুখ হাত মিলিয়েছি, কিন্তু এবার ওখানে শিল্পের নিয়ম নেই শিল্পী তোলা, হ্যাঁ তুমি অ্যারেঞ্জ হয়ে ওখানটায়, ঠিক আছে। এবার আমরা সব হাত মিলিয়ে এসেছি, আমার সিটে ঢুকে গেলাম আমরা ওখানটায়, ওরা এখানে ছিল, আর ঢুকা আমাকে ভিআইপি সিট। আপনি হিরোতে পারবেন, শুধু দরকার একটা আপনার প্ল্যাটফর্ম, দরকার একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম কেউ চিনতে পারে না, এই সমাজ তোমাকে চিনতে দেবে না। আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তোমাকে শেষ করতে হবে, তোমাকে জীবন তো হ্যাঁ বলবে না, তোমাকে না বলবে। আজকে তুমি লোকের বাড়ি কাজ করতে যাবে, তোমার স্বামী রাজি হবে, তুমি ওখানে তুমি ট্রেনিং দাও, ওখানটায় লিপস্টিক ও জিন্সের প্যান্ট পর ট্রেনিং দাও, তুমি ট্রেনার হও, তোমার স্বামী কি বলবে? লোকের বাড়ি কাজ করার জন্য রাজি, তুমি এখানে ভালো জামা প্যান্ট দিয়ে ট্রেনিং দাও, কি বলবে? অর্ডার করতে হবে না, ওইটা করবে, ঠিক না? আজকে তুমি ভালো মেয়ে, আজকে দেখুন ভালো ড্রেস করুন, ভালো কিছু করুন, আর লোক কি বলবে? দেখেছেন? তাই ভালো হলে দোষ, রাতে কি ভালো হবে না খারাপ হবে না? লাইফ কটা পেয়েছেন? একটা। এবার কোন রাস্তায় হাঁটবেন? ভালো রাস্তা। আর ভালো রাস্তা হাঁটার জন্য প্রচুর বাধা আসবে, প্রচুর বাধা আসবে, তাই না? প্রথম যখন তুমি ভালো ড্রেস পরে খারাপ ড্রেস পরছো, হ্যাঁ ভালো ড্রেস পরেছি, লোক কি বলছে? তো ভাই সবাইকে ড্রেস পরে যাবে না, কেউ লুঙ্গি পরে, কেউ ধুতি পরে, কেউ নাইটি পরে, কেউ এমনি জামা প্যান্ট পরে, এমনি হাফ প্যান্ট পরে, ও তার তো একটু আলাদা হচ্ছে তো, ব্যাস ও তারা মানুষ কিছু করতে পারে, আলাদা কিছু হয়ে যায়, যে রাস্তায় কেউ যায় না। তুমি রাস্তা চয়েস করছো, ভালো রাস্তা চয়েস করছো, ব্যাস তারা ওই রাস্তায় করে থাকবে। আর এখন দেখুন তারা সেই ধুতি পরে ঘুরছে, লুঙ্গি পরে ঘুরছে, সেই বিড়ি ফুঁকছে, সেই তামাক খাচ্ছে, সেই ভ্যান চালাচ্ছে, সেই ঝড়াঝড়ি হচ্ছে, রাত দিন মারপিট হচ্ছে। আমরা দেখি দেখুন তো হচ্ছে কি, রাস্তা কেউ চেঞ্জ করছিলাম কি না, তাই না? তাহলে আজকে আপনি সত্যি ঘুরতে বেরিয়ে এসে আশা নিয়ে এই রাস্তায় আপনাকে কিছু করা হবে, কেন সিদ্ধান্ত কে নেবে? ব্রেনটা কার, চোখটা কার, কানগুলো কার, দেহটা কার? সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়ে যেতে হবে। বাবা থাকবে, মা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিয়ে যেতে হবে। লাইফ চেঞ্জ হলে কিন্তু আমাকে দেবে না। আজকে দুটো গাড়ি পেয়েছি, 1.5 কোটি টাকা বাড়ি করেছি, 2 কোটি পিস করেছি, স্যারকে দিয়েছি 2 লাখ টাকা, বাড়িতে গিয়েছে পনির তরকারি খাইয়ে দিয়েছি, গল্প শেষ হয়ে গেছে, 2 মিষ্টি খাইয়ে দিয়েছি, গল্প শেষ। যার বুদ্ধি নিয়ে আজকে প্রণাম করুন, যার বুদ্ধি নিয়ে আজকে এত কিছু করলাম, 1.5 কোটি বাড়ি করলাম, তার কি করলাম? 2 পিস মিষ্টি খাওয়ালাম, এক চন্দ্রের টিকা দিলাম, ফুলের মালা দিয়ে, ব্যাস গল্প শেষ। আর যে কাছের লোক না বলেছিল, সেই কাছের লোক কি করছে? স্যারকে কি করছিল? বরণ করছিল। আমি দেখুন আসলে লোক আগে দেখুন তো কি সিদ্ধান্ত কে নিয়েছিল? ভাই লোক নিয়েছিল, আমি নিয়েছিলাম। আজকে লাইফটা কার? এমন কিছু করুন যে ভাই লোক আপনাকে বর্ণনা করতে পারে, ঠিক না বল? এমন কিছু করতে হবে ভালো, তোমাকে 7 দিন খিস্তি মারবে, গালালি করবে, ঠিক না বল? তা চয়েস করবে কে? সিদ্ধান্ত দিবে কে? নিজে। একমাত্র এই প্ল্যাটফর্ম। কেন বলছে এখানে হবে? দেশে কি বাড়ছে? দেশে কি বাড়ছে? এখানে কি হচ্ছে? পরে তো ফার্স্টে ওপেনিং করছিল কাজ, সেখানে কি ভাই শিক্ষা পেয়ে নিয়ে এসে, সেই শিক্ষা পেয়ে অনেক ছেলেরাই কিন্তু বাস মাঝে মাধ্যমিক পাস করেও মাত্র 5 মাস। দেখুন আমার এই স্কুলে শিক্ষা নিয়ে আজকে 2 বছর লাগে না, 20 বছর লাগে না, 15 বছর লাগে না, 10 বছর লাগে না, 17 বছরও বাইক কিনছে। এই দেখুন বাইক কিনছে, কবে নিচ্ছ বাইকটা? বাইকের দাম কত? 1.5 লাখ। 3 মাস মধ্যে ল্যাপটপ কিনে নিয়েছে। এই দেখুন ল্যাপটপ দাম কত? ল্যাপটপ দাম ছিল 50। শিক্ষাটা ভুল ছিল কি? শুধু মন থেকে শুনছিল, কিন্তু আজকে আমাদের শিক্ষা নিতে পারে, আপনারা প্রত্যেকে ঘরে বসে আছে, 2022 সালে আমার কাছে শিক্ষা নেবে। এটা কি চলছে? 2 সালে শিক্ষা নিতে আপনার 20-25 হাজার টাকা ইনকাম থাকবে, অমূল্য থাকবে, 20-25 হাজার টাকা ইনকাম থাকবে, কিন্তু 1 বছরই শিক্ষা নেওয়ার করতে গিয়ে 23 সালে কিন্তু আমি বলে দিয়েছি একটা, যাদের প্রত্যেক আছে 23 সালে পার্সোনাল একটা বাইক থাকবে, পার্সোনাল ল্যাপটপ থাকবে, 30 থেকে 40 হাজার টাকা, পার্সোনাল আপনার ভালো ফোন থাকবে, পার্সোনাল 1 লাখ টাকা ইনকাম থাকবে, আর 23 সালে লাস্টে আপনার 4 চাকা থাকবে, যার মূল্য
8 থেকে 9 লাখ টাকা দাম। শিক্ষা কতদিন হবে? মাত্র 1 বছর 2 মাস তো বেরিয়ে গেল, 1.5 মাস বেরিয়ে গেছে, আর বাকি আছে 10 মাস। এই 10 মাসের শিক্ষায় কিন্তু এবার থাকবে কিন্তু 1 বছর মধ্যে। এবার বলবো আপনারা এরকম ভালো স্কুল থাকে ভর্তি হতে রেখে আছে কোনো স্কুল আছে কোনো ক্লাস, সেই শিক্ষাটা কিন্তু আমি আমার বাড়িতে দেবো কিন্তু, যে নতুন বাড়িটা করছি আমি সেই শিক্ষা দেবো কিন্তু। আমি 8 মাস শিক্ষা দেবো আপনাদের। 8 মাসে ইনকাম থাকবে আপনার, মাসিক 20-25 হাজার ইনকাম থাকবে, নর্মাল ইনকাম থাকবে পেট চালার জন্য। একটা ইনকাম, বাইক, ল্যাপটপ, ভালো ফোন, আর লাস্টের দিকে আপনার বলুন এই স্কুলে আপনার কারা ভর্তি হবে বলুন? যারা হয়েছে ঠিক আছে, যারা হয়নি, কারণ আমার ঘরটা কমপ্লিট করছি এখন, লিস্টে আমার এসিবি বাকি আছে, ঠিক আছে, চারিদিকে লাগানো হয়ে সব কিছু, এসিটা বাকি আছে, কমপ্লিট করছে। এই মাসে আর 10 দিন লাগবে, ব্যাস এই মাসটার মধ্যে আমরা কমপ্লিট করে নেবো, দিয়ে আমি সামনের মাস থেকে ক্লাস শুরু করবো। না না, তাদের নিয়ে আমি করবো, যারা এই 5টা জিনিস যারা এসে করতে যায় তাদের নিয়ে। কি 5টা জিনিস? যাদের কাছে একটা বাইক থাকবে, একটা ল্যাপটপ থাকবে, ভালো ফোন থাকবে, 1 লাখ ইনকাম থাকবে। শিক্ষা কে দেবে? আমি দেবো, বাবা দেবে। বাপটা কি আমার? যে গাড়ি রাজা। ওনার শিক্ষা নেই এমন কোনো লোক নেই যে গাড়ি পায় না। ওনার শিক্ষা নেই এমন কোনো মানুষ নেই আজকে 1 লাখ টাকা কামাতে পারছে না, এমন কোনো লোক নেই আজকে ল্যাপটপ কিনতে পারছে না, এমন কোনো লোক নেই আজকে বাইক কিনতে পারছে না। তা উনিও দেবে, আমিও দেবো, ভালো না খারাপ? তাই সেই জায়গায় কারা ভর্তি হতে চান? তাহলে উনি একটা নিয়ম করে দিয়েছে, সেই নিয়মটা কি? টিম টাইগার। টিম টাইগার ফার্স্ট তোমাকে টিম টাইগার জয়েন কমপ্লিট করাতে হবে, আপনার ব্যাচ ভরবে আপনাকে, ঠিক আছে? ব্যাচ ভরার পর থেকে যখন ট্রেনিংয়ে ঢুকবে আপনাকে, ওই ব্যাচ দেখাতে হবে। আর যখন টিমটা কমপ্লিট কি কি পাবে এখান থেকে? 5 কাপ করে দেবে আপনাকে। আমার লাস্ট ট্যুর যাচ্ছি আমরা, এই ট্যুরে যাচ্ছি, প্রথম লকডাউন পর ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? কারা যাচ্ছ? এখানে হাত তোলো। লাক্সারি বাস, একদম যে প্লেনে উঠতে যে সিট, সেই সিটে বাসে নিয়ে যাবে। এখান থেকে 5টা গাড়ি ছাড়বে, এখান থেকে 7টার সময় সন্ধ্যাবেলা, ওখানে 7টা পৌঁছাবে সকালে, ঠিক আছে? নেক্সট ট্যুরে যাচ্ছি কোথায় আমরা? পুরী যাচ্ছি। তারপর যাচ্ছি কোথায় আমরা? কাশ্মীর। তারপর কোথায় যাচ্ছি আমরা? হয় সিঙ্গাপুর, ভুটান। এইভাবে কিন্তু 5টা ট্যুর পাবে কিন্তু বছরে, যে লকডাউন না হয়। কেন লকডাউন আমার হাতে কিছু নেই, পাড়াতে লকডাউন না হলে কিন্তু 5টা ট্যুর পাবে। আর কি পাবে? বছরে 12 ঘন্টা ট্রেনিং পাবে। যে ট্রেনিং পেয়েছে, একটা বহুত পড়েছে মেদিনীপুর জায়গায় দেখে আসছে, আবার ট্রেনিং কিন্তু শুরু হচ্ছে এখানটা আবার ক্যানিংয়ে। হ্যাঁ, ক্যানিংয়ে হাসপাতালের মোড়ে, না সব মঙ্গলবার দিন, ঠিক আছে? স্যার যাচ্ছে, আমার সঙ্গে কথা হয়েছে, মঙ্গলবার দিন। ক্যানিং হাসপাতালের মোড় থেকে যে রাস্তা চলে 7 মিনিট হয়ে যাচ্ছে না, হাসপাতাল মোড় থেকে 3 মিনিট হাঁটতে লাগে, 3 মিনিট। ক্যানিং তোমার ট্রেনে গেলে কি হবে? হাসপাতাল নামবে, ট্রেন আসে, নামবে, নেমে হাসপাতাল মোড়ে আসবে, ওখান থেকে ভিতরে চলে যাচ্ছে 7 মিনিট রাস্তা থেকে, 3 মিনিট হাঁটতে লাগে, 2 থেকে 3 মিনিট হাঁটতে লাগে, ঠিক আছে? হাঁটার পর, ঠিক আছে? ফলটা না হলো কি হল না, চকলা গেছিলাম না কি একটা, যাও সে টিকিটটা পেয়ে যাবে, টিকিট পেয়ে যাবে। যেখান থেকে আপনার মেদিনীপুর দেখে যায় ট্রেনিং, সেই রকম ট্রেনিং কিন্তু এত ভয়ঙ্কর ট্রেনিং হবে কিন্তু ক্যানিংয়ে। কেন স্যার বলি যে টোটাল সুন্দরবনটা কি, যারা সন্ধ্যেখান থেকে আসছে মেদিনীপুর থেকে, সুন্দরবন থেকে কারা আসছে দেখুন, টোটাল সুন্দরবনটাকে ক্যাপচার করছে কিন্তু। সন্দেশখালী, মেটেখালী, চুনোখালী, ঝড়খালী, সব খালি, টোটাল খালিকে একদম। মেন ঘাটি কোথায়? ক্যানিং, একদম মুখে যাচ্ছে কিন্তু জাল পাতে, টোটাল সুন্দরবনটাকে ক্যাপচার করে নিচ্ছে। আর ওদিকে ধরে নিচ্ছে কোথায়? মেদিনীপুরটা ক্যাপচার করে নিয়েছে, এদিকে বর্ধমান, ঠিক আছে, এদিকে পুরুলিয়া, সব ক্যাপচার করছে কিন্তু। সেই ক্যাপচার মাথা কারা থাকবে? আমরা। আজকে আমাদের ভেঙে বললে হবে? যারা টিমটাকে বাকি আছে কমপ্লিট করে নেবেন, কোথাও না কোথাও 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার 30 বার ট্রেনিং হবে কোথাও না কোথাও। খবরটা কার কাছে পাবে? আমার কাছে। সব প্ল্যানিং আমার সঙ্গে হয়, আমার সাথে কন্ট্যাক্ট করলে সব খবর পেয়ে যাবে। আপনার কন্ট্যাক্ট করার দরকার নেই, আপনাদের সিনিয়র সাথে কন্ট্যাক্ট করবে, সিনিয়র ফোন করলে সব বলতে দিব, ঠিক আছে? ওখানে টিকিটের মূল্য কত ছিল? 100 টাকা, ঠিক আছে? মেদিনীপুর ছেলে খুব সিরিয়াস, খুব আলাদা আজকে 100 টাকা। আমি স্যার রিকোয়েস্ট করছিলাম ওখানটা কেন গিয়ে সুন্দরবনে খুব মানুষের পরিস্থিতি খারাপ, ভয়ঙ্কর পরিস্থিতি বলে স্যারকে বললাম, স্যার একটু চেপে বলুন স্যার, একটু যদি সব ছেলেদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি আমাদের কোনো ব্যাপার না, আমাদের 2 লাখ টাকা টিকিট করে চলে যাবো, আমাদের 50,000 টিকিট চলে যাবে, কিন্তু ছেলেদের কাছে খুব চাপ,
তুমি কি বলতে যাচ্ছ? আমি বলতে যাচ্ছি রিক্রুট রাখুন যাতে যেতে পারে ওরা। আপনার ট্রেনিং ভয়ঙ্কর ট্রেনিং, গাড়ি বাড়ি বা পাবে সব কিছু করতে হবে, কিন্তু একটু চেপে করুন। ঠিক আছে, আমার ট্রেনিং যেতে পারে, কোনো ব্যাপার না। আমি তোমার জন্য তোমার মুখ ছিল, আমি টিকিট 100 টাকা না মাত্র করছি 50 টাকা। অন্য কথা না, শুধু সুন্দর ট্রেনিংয়ের জন্য কিন্তু টিকিট 50 টাকা। এমন না টিকিট কম মানে ট্রেনিং কম দিবে না, টোটাল 100 টাকা খরচ। না না ঠিক আছে। আচ্ছা গাড়ি ভাড়া করে এটা সেটা করে 100 টাকা এখান থেকে ট্রেন ধরে ফিরে যাবে, ওখান থেকে ওটা আমার ট্রেন তো আছে, আমার ট্রেন বললে হবে না। যাক কথা বলছি এটা, ঠিক আছে? তাহলে কি ভালো লাগে খারাপ? ভালো লাগে। টিকিটটা বড় কথা না, টাকা বড় কথা না, তুই কি পাচ্ছ? 3 লাখ টাকা খরচা পড়াশোনা করেছে। আমার একটা বন্ধু জানেন, বন্ধু টোটাল পড়ার খরচা হয়েছে 25 লাখ খরচা হয়ে গেছে। আমার চাকরি একটু কম দিয়ে যাচ্ছে, চাকরি পাবে না। আমার বড়দা আজকে এমএ কমপ্লিট করে বিএ কমপ্লিট করে পড়াশোনা 48